আজকে আমরা প্রথমে দেখব যে উইন্ডোজের ডার্ক মোড অন করা, সিস্টেমের আইকন চেঞ্জ করা, আর সিস্টেম আইকন আমাদের কোনগুলো থাকে কম্পিউটারে। উইন্ডোজ ইনস্টলেশনের সাথে সাথে আমাদের সিস্টেমের কিছু আইকন থাকে, যেমন মাই কম্পিউটার, মাই ডকুমেন্টস, রিসাইকেল বিন, নেটওয়ার্ক, এরম আইকনগুলো থাকে। ডেস্কটপে গেলে দেখো ডিস পিসি, রিসাইকেল বিন, এই যে কন্ট্রোল প্যানেল, ঠিক আছে, এই কয়েকটা এখানে অ্যাক্টিভ করা আছে। তো এইগুলোকে কি করে আমি এর আইকনগুলো কি করে চেঞ্জ করব, বা এইগুলোকে ভিজিবল বা অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ কী করে করে রাখবো, সেই অংশটা আজকে আমরা এই ক্লাসে দেখব। প্রথমেই আমাকে এই ডেস্কটপের আইকনগুলোকে কন্ট্রোল করার জন্য যেতে হবে পার্সোনালাইজের পরে এগুলো রয়েছে থিমসের ভিতরে, হ্যাঁ থিমসের ভিতরে। থিমসে যাব, থিমসের পরে এখানে রাইট হ্যান্ডে দেখো ডেস্কটপ আইকন সেটিং, ডেস্কটপ আইকন সেটিংয়ে গেলাম। তো আমাদের এখানে অ্যাক্টিভ ডেস্কটপ আইকন কী কী রয়েছে, কম্পিউটার, রিসাইকেল বিল, কন্ট্রোল প্যানেল, এই তিনটেই তো দেখাচ্ছে ডেস্কটপে। যদি আমি নেটওয়ার্কটা অন করি, অ্যাপ্লাই ওকে করে দিলাম, এখানে নেটওয়ার্ক এসে যাবে, এই যে নেটওয়ার্ক, এটা ছিল না এখানে অ্যাক্টিভ, তাহলে এটা আমার নেটওয়ার্কটা এসে গেল। ডিস পিসি, রিসাইকেল বিন, কন্ট্রোল প্যানেল। সাপোজ আমি কন্ট্রোল প্যানেলটাকে এখান থেকে হাইড করতে চাইছি, বা ডিস পিসিটাকে হাইড করতে চাইছি, সেক্ষেত্রে আমাকে আবার এই একই অপশানে আসতে হবে, ডেস্কটপ আইকন সেটিংয়ে যাব, কন্ট্রোল প্যানেল, নেটওয়ার্ক, এই দুটোকে আমি আনটিক করলাম, অ্যাপ্লাই ওকে। অ্যাপ্লাই ওকে করলে দেখো এখানে কিন্তু কন্ট্রোল প্যানেল আর নেই, আর নেটওয়ার্ক যেটা আমি অ্যাক্টিভ করলাম সেটাও এখানে কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। আবার আনবো কি করে, কন্ট্রোল প্যানেল, নেটওয়ার্ক, নেটওয়ার্কটা আমার দরকার নেই, কন্ট্রোল প্যানেল থাকবে, অ্যাপ্লাই ওকে করে দিলাম, সেম কন্ট্রোল প্যানেল চলে আসবে এখানে, চলে এসেছে এটা, ঠিক আছে। এই যে কন্ট্রোল প্যানেল অনেক ভিতরে আছে, তো এখানে আনা যাবে, ডেস্কটপে এইভাবেই আনা যাবে। তো এখানে তার ডেস্কটপে নেই, তাকে সার্চে গিয়ে এখান থেকে কন্ট্রোল প্যানেল সার্চ করে তারপর এখান থেকে ওপেন করতে হয়, ঠিক আছে। তো আমি এখানে এটা ডেস্কটপে এনে রাখতেই পারি, তাহলে সেখানে ম্যানেজ করবো কীভাবে, ডেস্কটপ আইকনে গিয়ে দেখে নেবো যে আমার এখানে আইকনগুলো কী কী অ্যাক্টিভ আছে। তারপর প্রশ্ন হচ্ছে যে ডিস পিসি বা রিসাইকেল বিন, নেটওয়ার্ক, এই প্রত্যেকটার ডেস্কটপ আইকনের কয়েকটা আইকন আছে, কিন্তু ডিস পিসির একটা আইকন আছে, এই যে নেটওয়ার্কের একটা আইকন আছে, রিসাইকেল বিনের আইকন আছে। আমি চাইলে এখান থেকে যেমন ফোল্ডারের আইকনকে চেঞ্জ করা যায়, যে প্রপার্টিসে গিয়ে, কাস্টমাইজে গিয়ে চেঞ্জ আইকনে গিয়ে এখান থেকে আইকন চেঞ্জ করা যায়, কিন্তু এই ডেস্কটপগুলো, ডেস্কটপ আইকনের মধ্যে এই আইকনগুলো এখান থেকে কিন্তু চেঞ্জ করা যাবে না, এইভাবে সরাসরি কিন্তু চেঞ্জ করা যাবে না ডেস্কটপের এই আইকনগুলো। রিসাইকেল বিনকেও চেঞ্জ করা যাবে না, দেখো অপশান নেই এখানে কিন্তু, ঠিক আছে। তাহলে এখান থেকে এর আইকনগুলোকে আমরা চেঞ্জ করব কি করে, তার জন্য ডেস্কটপ আইকন সেটিংয়ে চলে যাব, ডিস পিসিটাকে সাপোজ আমি চুজ করলাম, বা রিসাইকেল বিন বা নেটওয়ার্ক, যে কোনো একটাকে চুজ করতে হবে, ডিস পিসি চুজ করলাম, চেঞ্জ আইকন। তো সাপোজ আমি এখন এটা নিচ্ছি, ওকে, অ্যাপ্লাই ওকে, দেখো এখানে কিন্তু লোগো চেঞ্জ হয়ে গেছে, ডিস পিসির আইকন চেঞ্জ হয়ে গেল। আবার সিলেক্ট করলাম, চেঞ্জ আইকনে চলে গেলাম, চুজ করে নিলাম, বা এখানে ডিফল্ট, রিস্টোর ডিফল্ট করে নিলেও চলে আসবে। মানে আমি ধরো এটা নিলাম, আইকনটা চেঞ্জ হয়ে গেল, তো এখান থেকে আমি আবার চেঞ্জ করতে পারি, এটা নিয়ে চেঞ্জ হয়ে গেল, না হলে এই যে চেঞ্জ করা আছে রিস্টোর ডিফল্ট করে দিলাম,
উইন্ডোজ যখন ইনস্টলেশন হয় তখন ডিফল্ট এই আইকনগুলো এসে যায়, যার কারণে আইকনকে চেঞ্জ করলেও ডিফল্ট করে দিলে আবার কিন্তু এটা অ্যালাউ করছে যে ডিফল্ট যেগুলো আইকন থাকে ডেস্কটপে সেগুলো অটোমেটিক এখানে শো করবে। ঠিক আছে, তাহলে অ্যাপ্লাই ওকে করে দিলে ডেস্কটপের আইকনটা এখানে চেঞ্জ হয়ে গেল। ক্লিয়ার? নেক্সট আমরা যেটা দেখবো, আইকনটা চেঞ্জ হয়ে গেল এবং কি কি আইকন থাকে দেখে নিলাম। ডার্ক মুড, এটা তো ডার্ক মুড হয়ে আছে, তাহলে কি থেকে এটাকে আমি মুডটাকে চেঞ্জ করতে পারি? কালার্সে যাব, চুজ ইউর কালার্স, ডার্ক আছে, লাইট কালার করে দিলাম, লাইট হয়ে গেল। ঠিক আছে, আবার এটা ডার্ক করে দিলে ডার্ক হয়ে গেল। তাহলে এভাবে আমরা চুজ ইউর কালার করে আমরা কালারের ডার্ক মুড বা লাইট মুড যে কোনো একটা অ্যাক্টিভ করে নিতে পারি। আচ্ছা, থিমস এর মধ্যে এগুলো তো ফন্ট, হ্যাঁ ঠিক আছে, এগুলো তো আমাদের ফন্ট, এমএস ওয়ার্ড এসব যে ফন্টগুলো সাপোর্ট করে ফন্টগুলো। আর এখানে এই কালার্সের ভিতরে দুটো জিনিস দেখানো আছে, সেটা হচ্ছে হাউ অ্যাসেন্ড কালার অন দ্য ফলোয়িং সারফেস। কি কি বলছে? দুটো অপশন আছে এখানে, স্টার্ট, টাস্ক বার অ্যান্ড অ্যাকশন সেন্টার। আমি টাস্ক এটাতে ক্লিক দিলাম, তাহলে স্টার্ট মেনু মানে এটা, টাস্ক বার হচ্ছে এই পুরো হোল রেক্ট্যাঙ্গুলার বারটা হচ্ছে টাস্ক বার, এর কালারটাকে চেঞ্জ করা যাবে। তো এখান থেকে কালার চুজ করলাম, এটা এই কালারে ঠিক আছে মানে এই কালারটা দেখাচ্ছে, গ্রিন করলাম, দেখো চেঞ্জ হয়ে গেল। এন্টায়ার স্টার্ট অ্যান্ড টাস্ক বার সমস্তটাই কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। পিঙ্ক কালার করলাম, হলো তো চেঞ্জ। এটা এখন তুলে রাখলাম। টাইটেল বারস অ্যান্ড উইন্ডোজ বর্ডার নিলাম, এই ইয়েলো কালারটা দিলাম। দেখো ভালো করে খেয়াল রাখো, এই যে সফটওয়্যারগুলো এখানে অ্যাপ্লিকেশনগুলো অন করা আছে এর নিচে কিন্তু কালারটা চলে আসছে। ঠিক আছে, চেঞ্জ হচ্ছে। আর একটা জায়গায় এটা দেখাবে, সেটা হচ্ছে আমি একটা যদি ফোল্ডার ওপেন করি, টাইটেল বার, আর এদিকে এই যে বর্ডারটা রয়েছে, বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? এই যে পাওয়ার কোয়ারি লেখা রয়েছে, এই পাওয়ার কোয়ারি, এটা যে টাইটেল বার, এই টাইটেল বারের কালারটা কিন্তু এখানে চেঞ্জ হলো। আর এই দিকটা হচ্ছে বর্ডারটা, বর্ডারের কালারটা চেঞ্জ হলো। যদি আমি একটা কালার চেঞ্জ করি, দেখো টাইটেল বারের কালার চেঞ্জ হয়ে গেল। থেকে পেইন্ট, টাইটেল বারের কালার চেঞ্জ হচ্ছে। এমএস পেইন্ট ওপেন করেছি আমি, দেখো টাইটেল বারের কালার চেঞ্জ হয়ে গেছে। অন্য কালার নিলাম, টাইটেল বারের কালার দেখো, আর এখানে বর্ডারটা দেখো, এইখান থেকে হয়েছে চেঞ্জ। এটা হচ্ছে আমার একটা ফোল্ডারের টাইটেল বার, তার একটা বর্ডার চেঞ্জ হয়েছে। আর এখানে আমি একটা সফটওয়্যার অন করেছি এমএস পেইন্ট, এমএস পেইন্টের ওই যে টাইটেল বারের কালার প্লাস এর যে বর্ডারটা রয়েছে, এই বর্ডারের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা যদি আমি এবার বন্ধ করে দিই, আনটিক করে দিলাম, ডিফল্ট কালার থাকবে এই যে ব্ল্যাক। ঠিক আছে, কারণ আমার একটা ডার্ক মুড অন করা আছে, তাহলে ডিফল্ট ব্ল্যাক কালার হয়ে গেল। এমএস পেইন্টটা দেখি, ডিফল্ট কালার হয়ে রইল। ঠিক আছে, আবার এখান থেকে যদি আমি চেঞ্জ করি, চেঞ্জ হলো কালার, টাইটেল বার প্লাস বর্ডার। এমএস ওয়ার্ড, এমএস পেইন্টেরও টাইটেল বার প্লাস এর বর্ডার সমস্তটা চেঞ্জ হয়ে গেল।
ওকে, তাহলে আমরা আজকে দেখলাম কি যে ডার্ক মোড কি করে অন করব, তারপরে হচ্ছে ডেস্কটপের যে আমার আইকনগুলো রয়েছে, যে ডেস্কটপের আইকনগুলো কি করে চেঞ্জ করব, কি কি ডেস্কটপে আইকন ডিফল্ট থাকে এবং তার ডিফল্ট যে লোগোগুলো বা আইকনগুলো। আর আরেকটা জিনিস দেখলাম যে কিভাবে আমরা স্টাক্স বার বা স্টার্ট এদের কালারগুলো চেঞ্জ করতে পারি, টাইটেল বার বা উইন্ডোজের বর্ডারের কালার কি করে চেঞ্জ করতে পারি।